ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা থেকে আর মাত্র 3টে ম্যাচ দূরে দাঁড়িয়ে আমরা, ঠিকই শুনেছেন, আর মাত্র 3টে ম্যাচ জিতলেই আমরা পৌঁছে যাব ফুটবল বিশ্বকাপে। দুদিন আগে ভারত এবং বাংলাদেশ মেয়েদের এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এবং একই সঙ্গে সেই এফসি এশিয়ান কাপ থেকে বিশ্বকাপ এবং অলিম্পিক্সে সরাসরি কোয়ালিফাই করার রাস্তাও খুলে গেছে আমাদের জন্য। এফসি এশিয়ান কাপের মূল পর্বে মোট 12টা দল অংশ নিচ্ছে এবং সেই 12টা দলের মধ্যে যদি আমরা টপ 6-এ থাকতে পারি তাহলে আমরা পৌঁছে যাব সরাসরি ফুটবল বিশ্বকাপে, এবং যদি আমরা টপ 8-এর মধ্যে থাকতে পারি তাহলে আমরা খেলবো অলিম্পিক্স। এবার ওই টপ 6 পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাতে পারবো সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মন দিয়ে শুনুন, আশা করি এই ভিডিওটা দেখার পর সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, এই এশিয়ান কাপের 12টা দলের মধ্যে ইতিমধ্যে 11টা দল কোয়ালিফাই করে গেছে এবং 12তম দল হিসেবে সম্ভবত ইরান অথবা জর্ডানের মধ্যে যে কোনো একটা দল কোয়ালিফাই করতে চলেছে। ঠিক আছে, এবার এই 12টা দলকে এশিয়ান কাপে 3টে গ্রুপে ভাগ করে দেওয়া হবে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এবং প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল। এবার এই গ্রুপ বিন্যাস কিভাবে হবে সেটা জানার জন্য সিডিং প্রসেস বোঝা খুব জরুরি। সিডিং প্রসেস খুবই সহজ। 4টে পট নেওয়া হবে, পট মানে পাত্র। এই একটা পাত্রের মধ্যে কতগুলো কাগজ ফেলে একটা করে কাগজ তোলা হবে, যেমন ভাবে লটারি হয় সেরকম। 4টে পট নেওয়া হবে এবং প্রত্যেক পটে 3টে করে দল থাকবে। এবার কোন 3টে দল সেটা হচ্ছে প্রশ্ন। সবার আগে আয়োজক দেশ যারা অর্থাৎ অস্ট্রেলিয়া, তাদেরকে ফেলা হবে পট 1-এ। ঠিক আছে, তারপর বাকি দলগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো র্যাঙ্কিং যাদের, তাদেরকে পট 1-এ রাখা হবে, অর্থাৎ জাপান, তাদের র্যাঙ্কিং 7। তারপরে সবচেয়ে ভালো র্যাঙ্কিং নর্থ কোরিয়া 9, তারা পৌঁছাবে পট 1-এ। পট 1-এর 3টে দল হয়ে গেল। ঠিক আছে, এবার আসি পট 2-তে, আবার ওই র্যাঙ্কিং অনুযায়ী। এরপরে সবচেয়ে ভালো র্যাঙ্কিং যাদের সেরকম 3টে দলকে পট 2-তে রাখা হবে। তারপরে সবচেয়ে ভালো র্যাঙ্কিং যাদের সেরকম 3টে দলকে পট 3-তে, এবং সবশেষে সবচেয়ে খারাপ যে 3টে দলের র্যাঙ্কিং তারা পৌঁছাবে পট 4-এ। এবং এই পট 4-এ ভারত এবং বাংলাদেশ থাকতে চলেছে, আর একটা দল ইরান অথবা জর্ডন হতে চলেছে। তো এভাবেই 4টে পটে এই 12টা দলকে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, এবার যখন আমি গ্রুপ বিন্যাস করব তখন প্রত্যেকটা পট থেকে একটা করে দল তোলা হবে। পট 1 থেকে একটা দল, পট 2 থেকে একটা, পট 3 থেকে একটা, পট 4 থেকে একটা। এই 4টে দল নিয়ে হবে একটা গ্রুপ, অর্থাৎ গ্রুপ এ। ঠিক এভাবেই গ্রুপ বি এবং গ্রুপ সি। তো এভাবেই হবে এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস। আশা করি বুঝতে পেরেছেন সিডিং প্রসেস এবং কিভাবে গ্রুপ বিন্যাস হচ্ছে। এবার বরং আলোচনা করা যাক গ্রুপ বিন্যাসের পর কিভাবে টুর্নামেন্টটা খেলা হবে। তো আমাদের জন্য যেমন ফুটবল বিশ্বকাপের দরজা ধীরে ধীরে খুলছে, ঠিক সেরকমই আপনার ভাগ্যের দরজাও খুলে যেতে পারে যদি আপনি সঠিক প্রেডিকশন করতে পারেন। এখন থেকে আপনি ফুটবলের সঠিক প্রেডিকশন করে মোস্ট প্লে অ্যাপে জিতে নিতে পারেন প্রচুর অর্থ এবং পুরস্কার। এখানে আপনি রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন 500 টাকা বোনাস, প্রত্যেক রেফারে থাকছে আনলিমিটেড 1200 টাকা বোনাস এবং আপনার জন্মদিনে 2000 টাকা বোনাস। এখানে আপনি পাচ্ছেন প্রত্যহ 200% স্পোর্টস রিলোড বোনাস এবং দৈনিক স্লটে 13,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ থাকছে আপনার কাছে। টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট প্লেতে সাইন আপ করুন এবং জিতে নিন প্রচুর অর্থ এবং পুরস্কার। তো যেমনটা আমি বললাম, মোট 3টে গ্রুপ থাকছে মূল টুর্নামেন্টে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল। ঠিক আছে, এবার ওই 4টে দল প্রত্যেকে একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে, যেমনটা আমরা যে কোনো টুর্নামেন্টে দেখি। ঠিক আছে, গ্রুপ এতে এরকম 4টে দল প্রত্যেকের সাথে ম্যাচ খেলবে, গ্রুপ বিতেও তাই, গ্রুপ সিতেও তাই। এবার প্রত্যেকের সাথে ম্যাচ খেলার পর একটা পয়েন্টস টেবিল আমরা পাবো, তাই তো? গ্রুপের একটা পয়েন্টস টেবিল, গ্রুপ বি এর একটা, গ্রুপ সি এর একটা। প্রত্যেকটা গ্রুপের টপ 2 টিম তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। প্রত্যেকটা গ্রুপের টপ 2 টিম, গ্রুপ এ থেকে টপ 2 টিম, গ্রুপ বি থেকে টপ 2 টিম, গ্রুপ সি থেকে টপ 2 টিম, মোট 6টা টিম। এই 6টা টিম পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। এবার কোয়ার্টার ফাইনাল তো 8টা দল দিয়ে হয়, তাহলে বাকি দুটো দল কোথা থেকে আসবে? এবার এই 3টে গ্রুপের থার্ড টিম যারা, মানে পয়েন্টস টেবিলে যারা 3 নম্বরে শেষ করছে, গ্রুপ এর 3 নম্বরে যারা রয়েছে, গ্রুপ বি এর 3 নম্বরে যারা রয়েছে, গ্রুপ সি এর 3 নম্বরে যারা রয়েছে, এই 3টে দলকে ওই গ্রুপ থেকে বার করে এই 3টে দলের আলাদা করে একটা পয়েন্টস টেবিল বানানো হবে। তারা আর কোনো ম্যাচ খেলবে না, জাস্ট তাদেরকে তুলে আনা হবে এবং ওই 3টে দলকে নিয়ে একটা পয়েন্টস টেবিল বানানো হবে। ধরলাম গ্রুপ এর যে 3 নম্বরে শেষ করেছে সে 3 পয়েন্ট পেয়েছে, গ্রুপ বি এর যে 3 নম্বরে শেষ করেছে সে 1 পয়েন্ট পেয়েছে, গ্রুপ সি এর যে সেও 1 পয়েন্ট পেয়েছে, ধরলাম। তো এই 3টে দলকে নিয়ে একটা পয়েন্টস টেবিল বানানো হবে। ঠিক আছে, এবার দেখা হবে এই 3টে দলের মধ্যে কোন দুটো দল টপ 2-তে রয়েছে। দেখুন, ওই 3টে দলের পয়েন্ট সেম হতেই পারে, কিন্তু গোল ডিফারেন্স সেটা তো আলাদা হতেই পারে, তাই না? তো এই অনুযায়ী একটা পয়েন্টস টেবিল বানানো হবে এবং সেই পয়েন্টস টেবিল অনুযায়ী দেখা হবে 1, 2 এবং 3-এ কারা কারা রয়েছে। যে দুটো দল 1 এবং 2-এ থাকবে তারাও পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।
শেষে যে দলটা থাকবে সেই দলের ভাগ্যে কোয়ার্টার ফাইনাল কিন্তু জুটবে না। সহজভাবে বলতে হলে ওই বাকি দুটো পজিশনে যারা যাবে তারা হলো এই তিনটে গ্রুপের বেস্ট টু থার্ড র্যাঙ্ক টিম। বুঝতে পারছেন? তো মোট 8টা দল তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। বাকি দলগুলোর বিদায়, বাকি দলগুলোর জন্য বিশ্বকাপ, অলিম্পিক্স কিছুরই ভাগ্য খুলবে না। সুতরাং সবার আগে এই কোয়ার্টার ফাইনালে আমাদের যেতেই হবে। ভারত বাংলাদেশ দুটো দলই যদি বিশ্বকাপ বা অলিম্পিক্সে কোয়ালিফাই করতে চায় মিনিমাম কোয়ার্টার ফাইনালে যেতেই হবে। ওকে, এবার কোয়ার্টার ফাইনাল 8টা টিম, 4টে ম্যাচ হবে। জানেন আশা করি কোয়ার্টার ফাইনাল কিভাবে হয়। তো 4টে ম্যাচ হবে এবং সেই 4টে ম্যাচের মধ্যে থেকে 4টে দল জিতবে, 4টে দল হারবে, এরকমই তো হয়, তাই তো? যে 4টে দল জিতবে তারা সোজাসুজি পৌঁছে যাবে সেমিফাইনালে এবং একই সঙ্গে তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। সিম্পল একদম, ঠিক আছে? কিন্তু যে 4টে দল হেরে যাবে তাদের জন্য খোলা থাকছে বিশ্বকাপের দরজা। এবার এই জায়গাটা আমি একটু সহজভাবে বোঝানোর জন্য আপনাদের একটু সিম্পলি ABCD অনুযায়ী বোঝাই, ঠিক আছে? ধরুন 8টা টিম যারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে তারা হলো ABCDEFGH, ঠিক আছে? প্রথম কোয়ার্টার ফাইনালে A ভার্সেস B, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে C ভার্সেস D, তৃতীয় কোয়ার্টার ফাইনালে E ভার্সেস F এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে G ভার্সেস H, ঠিক আছে? ধরলাম A এবং B এর মধ্যে A জিতলো, C এবং D এর মধ্যে C জিতলো, E এবং F এর মধ্যে E জিতলো, G এবং H এর মধ্যে G জিতলো। অর্থাৎ যে 4টে দল জিতছে A, C, E এবং G, এই 4টে দল পৌঁছে যাচ্ছে সেমিফাইনালে এবং একই সঙ্গে তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে, ঠিক আছে? কিন্তু যে 4টে দল হারলো অর্থাৎ B, D, F এবং H, এই 4টে দল হারলো, ঠিক আছে? এবার এই 4টে দল তারা আলাদা টাইপের একটা সেমিফাইনাল খেলবে, যেটাকে আমরা প্লে অফ ম্যাচও বলতে পারি। মানে হেরে যাওয়া দল তো সেমিফাইনাল খেলে না, কিন্তু এক্ষেত্রে এই 4টে দলের মধ্যে ওরকম একটা প্লে অফ ম্যাচ হবে। 4টে দল অর্থাৎ দুটো নকআউট ম্যাচ হবে এরকম, যেটাকে আমরা প্লে অফ বলতে পারি। ধরুন B এবং D এর মধ্যে ম্যাচ হলো, এবার কার সাথে কার ম্যাচ হবে সেটা আমরা এখনো জানি না। ধরলাম B এর সাথে D এর একটা ম্যাচ হলো এবং F এর সাথে H এর একটা ম্যাচ হলো, অর্থাৎ 4টে হেরে যাওয়া দল তারা এরকম একটা প্লে অফ ম্যাচ খেলবে। এবার এখানে ধরলাম B এবং D এর মধ্যে B জিতলো এবং F এবং H এর মধ্যে F জিতলো। যে দুটো দল জিতছে অর্থাৎ B এবং F, এই দুটো দলও পৌঁছে যাবে বিশ্বকাপে। 4টে দল যারা সেমিফাইনালে পৌঁছেছে তারা তো ইতিমধ্যে পৌঁছে গেছে। এক্ষেত্রে যে দুটো দল জিতলো অর্থাৎ B এবং F, এই দুটো দলও ওই 4টে দলের সাথে যোগ দিল, অর্থাৎ 4 + 2 6টা দল হয়ে গেল। যেমনটা আমি বলেছিলাম টপ 6-এ থাকতে পারলে, অর্থাৎ টপ 6 আমরা পেয়ে গেলাম। এই 6টা দল তারা পৌঁছে যাবে সরাসরি বিশ্বকাপের মঞ্চে। টপ 6-এ থাকতে হলে এভাবেই ধাপগুলো অতিক্রম করতে হবে, ঠিক আছে? এবার এখানেও একটা খেলা আছে। এই যে আমি বললাম B এবং F তারা এই প্লে অফ ম্যাচ দুটো জিতলো এবং চলে গেল সরাসরি বিশ্বকাপে টপ 6-এ, কিন্তু যে দুটো দল হারলো অর্থাৎ D এবং তার সাথে H, এই দুটো দলের কাছেও কিন্তু একটা সুযোগ থাকবে বিশ্বকাপ অবধি কোয়ালিফাই করার। কিভাবে? দেখুন, এই দুটো দল অ্যাকচুয়ালি ঝুলে থাকবে, এরা সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না, কিন্তু এরা ঝুলে থাকবে। এরা ঝুলে থাকবে একটা ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য। এটার মানে কি? এটার মানে হলো বিশ্বকাপে কিছু কিছু দল তো ডিরেক্ট কোয়ালিফাই করছে, কিন্তু আপনারা যেটা জানেন কিছু কিছু দল থাকে যাদের একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা এরকম ইন্টার কনফেডারেশন বা ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ খেলার জন্য। এরকমই সবকটা রিজিয়ন থেকে মোট 10টা দল ঝুলে থাকবে। এশিয়া থেকে দুটো, আফ্রিকা থেকে দুটো, ইউরোপ থেকে একটা, নর্থ আমেরিকা থেকে দুটো, সাউথ আমেরিকা থেকে দুটো, এরকম মোট 10টা দল ঝুলে থাকবে এবং এই 10টা দলের মধ্যে থেকে 3টে দল তারা পৌঁছে যাবে বিশ্বকাপে, সরাসরি নয় কিন্তু এই প্লে অফ রাউন্ড খেলার পর, ঠিক আছে? এবার সেই ম্যাচগুলো কিভাবে হবে, কারা কাদের সাথে খেলবে সে সম্পর্কে আমরা এখন জানি না, সেটা অনেক পরে ডিসাইড হবে। এফসি এশিয়ান কাপ শেষ হবে তারপরে ডিসাইড হবে, কিন্তু এই যে দুটো দল শেষ পর্যন্ত হেরে যাচ্ছে তাদের কাছেও কিন্তু সুযোগ থাকছে, অর্থাৎ D এবং H। এবার এদের মধ্যে থেকে দুটো দলই যেতে পারে বিশ্বকাপে, যে কোনো একটা দল যেতে পারে, আবার কেউই হয়তো যেতে পারলো না এমনটাও হতে পারে, বাট এদের একটা চান্স থেকে যাবে, ঠিক আছে? সুতরাং টপ 6-এ থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ, কিন্তু যদি টপ 6-এ তুমি না থাকতে পারো, ওই সপ্তম এবং অষ্টম দল হিসেবে যদি তুমি শেষ করো, এক্ষেত্রে তবুও তোমার একটা ক্ষীণ আশা থেকে যাচ্ছে, ক্ষীণ না আশা থেকে যাচ্ছে,
তোমাকে এবার লড়াই করে পৌঁছাতে হবে বিশ্বকাপে, ঠিক আছে? এবার আমি আরো একটা কথা বলেছিলাম যে অলিম্পিক্সে কিভাবে কোয়ালিফাই করব, অত জটিলতার কিছু নেই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যাও, যেমনটা আমি বললাম যে 8টা দল ABCDEFGH, এই 8টা দলের মধ্যে তো যদি তুমি থাকতে পারো তাহলে তুমি ডিরেক্ট অলিম্পিক্সে পৌঁছে যাচ্ছ, অর্থাৎ টপ 8 টিম তুমি কোয়ার্টার ফাইনালে যাও, সিম্পল কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করো এবং তুমি পৌঁছে যাবে ডিরেক্ট অলিম্পিক্সের মঞ্চে, ঠিক আছে? বুঝলেন? তাহলে আমি একদম ডিটেলসে বললাম যাতে কারোর এতটুকু সমস্যা বা কোনো কোয়েশ্চেন না থাকে। এবার আপনারা বলুন, আশা করি বুঝতে পেরেছেন। তবুও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। তবে এটাই হলো আপাতত আমাদের সামনে রোড ম্যাপ। এখনো এফসি এশিয়ান কাপ শুরু হতে প্রায় 1 বছর মতন বাকি। তবুও এই এফসি এশিয়ান কাপে যদি আমরা ভালো প্রদর্শন করি, যদি আমরা টপ 6-এ থাকতে পারি, তাহলে কিন্তু সেই অধরা বিশ্বকাপে খেলার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতেই পারে। বেস্ট অফ লাক। আশা করব যদি শেষ পর্যন্ত নাও হয়, অ্যাটলিস্ট না, এখনই নেগেটিভ কথা বলে লাভ নেই, চেষ্টা করব, দ্যাটস ইট।